ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমি যাচ্ছি নৈহাটিতে। কী করতে যাই? নৈহাটিতে যাবো বড় মার কাছে, আমাদের সবার বড় মা। আজকে কোনো ট্রেনের জার্নি শেয়ার করবো না, বলা ভুল, শেয়ার করবো, কিন্তু অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানাতে চলেছি বড় মার কাছে যাওয়ার উদ্দেশ্যে। কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। এখন আমি বর্তমানে আছি হাসনাবাদ রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রেন শিয়ালদা উদ্দেশ্যে রওনা দেবে সকাল 6:46 এবং আমাদেরকে দমদম পৌঁছে দেবে 8:45। সেখান থেকে আমরা হয় নৈহাটি বা রানাঘাট বা শান্তিপুর বা কৃষ্ণনগর যে কোনো একটা ট্রেন ধরে নেমে যাব নৈহাটি। তারপর সেখান থেকে 2-4 মিনিট হেঁটে পৌঁছে যাব আমাদের সেই বিখ্যাত বড় মার কাছে। ধর্ম হোক যার যার, বড় মা সববার। দেখতে থাকো তোমরা কী কী ভিডিও এর ভিতর থাকে। আমি তোমাদের সামনে কিছু কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ট্রেন দিয়ে দিয়েছে, এই ট্রেনটায় 6:46 শিয়ালদা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সকালবেলা যে একটা পরিবেশ, সেই পরিবেশ যারা সকালবেলায় ওঠে নিত্যদিন এবং জার্নিং করে তাদের কাছেই বুঝে থাকাটা সম্ভব। এখন ঘড়ির কাঁটায় 6:43 আর 3 মিনিট বাদে আমাদের ট্রেন ছেড়ে দেবে। বলতে না বলতেই 6:44 হয়ে গেল, আর 2 মিনিট বাদেই আমাদের ট্রেন ছেড়ে দেবে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। দেখতে থাকো, তোমাদেরকে দেখা যাক কতটা কী শেয়ার করতে পারে। ট্রেন তার নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে। আমরা যাত্রা করলাম নৈহাটির উদ্দেশ্যে। জয় বড় মা, জয় বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা সববার। আমরা এখন দমদমে চলে এসেছি। এখান থেকে ট্রেন ধরে যাব নৈহাটির উদ্দেশ্যে। এই যে মালাও কিনে ফেলেছি, 108 জবার মালা। এখন আমরা রয়েছি দমদম স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে আমরা নৈহাটির উদ্দেশ্যে রওনা দেবো। এটা যাচ্ছে ডাউন বারাসাত শিয়ালদা লোকাল। जब भी किसी पीड़ित या बेसहारा या शोषित या गुमशुदा बच्चे को देखें, तुरंत चाइल्ड लाइन नंबर 1098 पर कॉल करें ताकि मदद मुसीबत से पहले पहुंच सके। चाइल्ड लाइन नंबर 1098 24 घंटे चलने वाली आपातकालीन राष्ट्रीय फोन सेवा। দমদম থেকে ট্রেন ধরেছি 9টা শান্তিপুর লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল। দেখা যাক নৈহাটি কখন পৌঁছায়। তোমাদের সাথে আবার নৈহাটি গিয়ে কথা হবে। আমরা আছি এখন ব্যারাকপুর স্টেশনে। ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড়, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা নৈহাটি স্টেশন থেকে নেমে বড় মার উদ্দেশ্যে, বড় মাকে দর্শন করার জন্য আমরা হেঁটে যাচ্ছি। বড় মাকে জানি না কখন দেখতে পাবো, মনটা ব্যাকুল হয়ে উঠেছে বড় মাকে দেখার জন্য। কারণ রাস্তা দিয়ে হাঁটছি, মন্দিরে যদি সুযোগ পাই তাহলে তোমাদের সাথে তুলে ধরবো, কারণ ভিতরে তো ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নেই। চেষ্টা করবো বড় মুখে তুলে ধরো তোমাদের সামনে। দেখতে থাকো।
কত ভিড়ের ভিতর আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। অন্তত 1.5 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি লাইন দিয়ে। জানি না বড় মার দর্শন কখন পাবো কি না, আদৌ দেখতে পাবো কি না। এখনও ভক্তরা আসছে, ভক্তরা এখনও সারিবদ্ধভাবে আসছে। এখন সারিবদ্ধভাবে ভক্তরা দাঁড়িয়ে রয়েছে শুধু বড় মার অপেক্ষায়। ধর্ম হোক যার যার, বড় মা সব্বার কথাটা প্রচলিত, এবং এই কথাটাকে মেনেই মানুষের ধর্মকে, সনাতন ধর্মকে বজায় রাখার জন্য বড় মার কাছে পুজো দিতে আসছে। এটা ভিড়ের মধ্যে দিয়েও আমরা বড় মাকে দর্শন করব। জানি না কখন বড় মার দেখা পাবো, দীর্ঘ অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। লাইন যে কোথায় শেষ তার কুল কিনারা পাওয়া যাচ্ছে না। বড় মার মন্দিরের সামনে আমাদেরকে দিতে চেষ্টা করছি, কারণ সব ভক্তরা এখনও দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ কত না কত ভক্ত। এবং বড় মার এখানে সব মানসিক করেছে। বড় মা ছবি, এটা হচ্ছে বড় মার গেট। এখানে সারি সারি মানুষ বড় মার এখানে মানসিক করে রেখেছে, এবং এই মানসিকে পূর্ণ করবে বড় মা। আমরা এখনও প্রায় 1000 লোকের পরে লাইনে দাঁড়িয়ে আছি। বড় মা করে দেখতে পাচ্ছ তোমরা বড় মার এখানে প্রচণ্ড ভিড়। গঙ্গার ঘাট দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি। বড় মার পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়েছি। জানি না কখন পারবো, বড় মাই জানে আমরা কখন পুজো দিতে পারবো। এখনও দাঁড়িয়ে রয়েছি বড় মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেখা যাক কখন পুজো দিতে পারি, তোমরা দেখতে থাকো। জয় বড় মা। বড় মাকে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। অনেক পারমিশন নিয়ে আমি ছবি তোলার চেষ্টা করছি, দেখতে থাকো। কোনোদিন সামনের থেকে দেখতে পাবো সেই আশা আমি করিনি, আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমাকে। এর জন্য আমি বড় মাকে অনেক কৃতজ্ঞ থাকি। আমরা আমাদের বড় মার মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। আমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারলাম বলে আমার ধারণা, যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। এবং বড় মার থেকে আমরা ভোগ পেলাম, খিচুড়ি ভোগ, সেটা দেখানো হয়নি। তারপর আমরা ওখান থেকে ট্রেন ধরে দমদম আসলাম। দমদম থেকে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরছি, যেটা ধরেছি 4:11 ক্যারিং বারাসাত লোকাল। আমাদের হাসনাবাদ পৌঁছে দেবে 6:32 তখন আর ভিডিওটা দেখানোর সুযোগ হয়নি, সেই জন্য দেখাতে পারিনি। এখন আবার দেখাচ্ছি। ট্রেনে দেখতে পাচ্ছি ভালোই ভিড়, আর ভিতরেও তোমাদের জন্য এই কষ্ট করে ভিডিওটা করছি। যাই হোক, আমাদের বড় মার পুজো দেওয়া কমপ্লিট হলো, ভোগ খাওয়া কমপ্লিট হলো। বড় মা টেনেছিল বলেই সম্ভব। এবং কথায় প্রচলিত আছে, মা না টানলে কোনো কিছু হয় না। তেমনই কথা অনুযায়ী হচ্ছে সব। তোমাদের সাথে কি আবার কথা বলবো হাসনাবাদ।